গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা অনেক লেট থেকে শুরু করছি। এখন আর মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। কালকে একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য সকালটা শুরুও হয়েছে লেটে। আর সকালে উঠে আজকে ব্রেকফাস্টেও সবাই ম্যাগি খেয়েছে। তো তাই ভাবলাম মানে এই শুরু করব সেই শুরু করব করতে করতে একটু লেটেই ব্লগটা স্টার্ট করলাম। দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই যে টমেটো পুরা এখানে করে রেখেছি, এটা মাখতে হবে। মাছ ভেজে রেখেছি, মাছের তেলের জোগাড়। আর এখানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, তাই আলু ফুলকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি। আর ভেজে মশলা এখানে রেডি করে রেখেছি। এই যে ঢাকা দিয়ে রেখেছি, কারণ তো মশলাটার গন্ধটা উড়ে যাবে, সেই জন্য। সবার স্নান হয়ে গেছে, আমি খালি রান্নাটা সারবো, সেরে তারপরে স্নানটা করবো। ফুলকপিটা ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিই মশলাটা। এখানে আদা, ধনে, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন সব দিয়ে রেখেছি। আর বেশি কিছু না, টমেটো আর একটুখানি আদা পেস্ট করেছিলাম, ওটার মধ্যেই সব মশলাগুলো দিয়ে দিলাম একবারে। যে এইটুকু ইয়েটা বাকি আছে ফুলকপিটা সিদ্ধ হতে, ওটা কষাতে কষাতেই হয়ে যাবে। ভেজে কষাবো, হয়ে যাবে। মাছের ঝোল ফুটে গেছে, এবারে মাছগুলো সব এক এক করে দিয়ে দিব। কটা ভাজা রাখবো আর কটা ঝোলে দেবো। আর কি, যতদিন ঠান্ডাটা আছে অতদিনই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাওয়া। তারপরে তো আবার পটল শুরু হয়ে যাবে। আমার অবশ্য পটল খেতে ভালো লাগে, বাড়িতে সবার ভালো না লাগলেও আমার ভালো লাগে, আমার মন্দ লাগে না। এদিকে টমেটোর চাটনিটাও রেডি করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল, নুন সব দেওয়া হয়ে গেছে। খালি ওটাকে একটুখানি মিক্স করতে হবে, ব্যাস। আচ্ছা, দুটো এখানে পেটির মাছ রাখলাম ভাজা, আর মাছের মাথাটাও মেয়ে খেতে ভালোবাসে, মাছের মাথা মানেই মেয়ে খাবে। ঝোলটা নামলে পরে মাছের তেলটা করব, তারপরে এসব সেরে গিয়ে স্নানটা সেরে আসবো। তাই খাবার আগে খালি পাঁপড়টা ভাজবো। চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। হ্যাঁ, মাছের ঝোল কমপ্লিট, নামিয়ে ফেললাম। এটা মেয়ের জন্য বেড়ে রাখলাম, ওর খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দিই। মাছের মাথা আর একটা মাছ, এটা আমাদের। আর এখন করবো হচ্ছে তেলটার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। চলো ফটাফট করে নিই, বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেল। বললাম না, সকালটা যদি লেটে শুরু হয়েছে, পুরো দিনটা মেকআপ করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে মানে শরীর যদি সাথ না দেয় তাহলে তো আরোই। অবশ্য হয়ে গেছে, কটা জিনিসই আছে, এক্ষুনি হয়েই যাবে। চল এখন মাছের তেলটা বানিয়ে ফেলি। মাছের তেল কমপ্লিট, এখানে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। তেলটা একটু তিতা আছে, তুমি খেতে পারবে না। খাবে তো ওটা দিয়ে মেখে খেয়ে নাও, তারপর দিচ্ছি, ঠিক আছে? আর ওটা দিব, চাটনি দিব, টমেটো চাটনি। খেয়ে নাও তাহলে ফটাফট। স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি রেস্ট নেব। ও মুভি চালিয়েছে টিভিতে, দেখি কি মুভি চালিয়েছে, একটু দেখতে ইচ্ছা করলে দেখবো, এত রেস্ট নেব। আর তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 7:30 পৌনে 8টা বাজছে মনে হয়। দুপুরবেলা শুলাম, একটু মুভি দেখছিলাম, মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বিকালে একদিকে চা বসিয়েছি, এই যে চা হচ্ছে সন্ধ্যার। আর একদিকে বানাবো হচ্ছে পিঠে, তার জন্য দুধ বসালাম। এই দুধটাকে ক্ষীর বানাবো, বানিয়ে নারকেল কোড়া মিশিয়ে পুরটা রেডি করব। আর এই যে পিঠের জোগাড়, সব পিঠে হবে এখন। চলো আগে চাটা বানিয়ে খেয়ে নিই, তারপরে পিঠে বানাবো। এই দুধটা টানতে সময় লাগবে, ততক্ষণে আমার চা খাওয়া হয়ে যাবে।
নারকেলগুলো ওকে বলি একটু ছাড়িয়ে দিকো। পিঠার এখানে ব্যাটার রেডি, সুজি, চাল গুঁড়া আর ময়দা। আর এটা পুরটা বানাবো, তার গুড়টা গ্রেট করে রেখেছি। আর এই যে আমার দুধটা ভারী হয়ে গেছে, আমার দুধ দিয়ে ভারী করে রেখেছি এটা। আর মা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, আমি কুড়াতে পারবো না তাই। জেনে মেয়ে পড়তে বসেছে, মা এখানে নারকেল কুড়াচ্ছে। আর কৃষ্ণ ঠাকুর এখানে শুয়ে আছে, এই যে এতক্ষণ আমাকে হেল্প করে এসছে। শুকাচ্ছিল, দুধটা বসিয়ে রেখেছিলাম না, ওটা শুকাচ্ছিল। এই নারকেলটা কুড়ানো হয়ে গেলে এটা দিয়ে দেবো। পাটিসাপটার পুর প্রায় রেডি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, আসল পরীক্ষা এবারে শুরু হবে। আমাকে জিজ্ঞেস করছে চাল গুঁড়োটা কেমন এনেছি, ভালো? আমি বলছি ওটা তো তাওয়া বলতে পারবে, আমি কি করে বলবো? পাটিসাপটার তো এটাই। হ্যাঁ, ঠাকুরের নাম নিয়ে চলো শুরু করে ফেলি। প্রথম পরীক্ষা, প্রথমে একটু অল্প করে দিয়েছি, উঠছে কি না। ঠাকুরের নাম নিয়ে শুরু করি। যাক বাবা, বাঁচিয়েছে। যাক, বড্ড চিন্তা হচ্ছিল। পাটিসাপটাটা একদম মানে কি বলবো আর, টেনশনের বিষয়, উঠবে কি উঠবে না। 1 বছর এরকম আমি আর মা দুজনে বানিয়ে বানিয়ে মানে পাগল হয়ে গেছি, উঠাতে আর সে পারি না। কি বলবো, সে যা মানে চিন্তায় পড়ে গেছি লাস্টে, এতগুলো ব্যাটার কি করব, এমন অবস্থা হয়েছিল। তবে থেকে বড্ড চিন্তা লাগে আমার যখনই বানাই। পাটিসাপটা বানানো কমপ্লিট আমার। এখান থেকে খাওয়া হয়ে গেছে, মা খেলো, খেলো। মেয়ে নারকেল ছাড়া মানে পুর ছাড়া দুটো বানিয়ে দিয়ে এসছি ওকে। আর এই যে এতটা পুর রইলো, এটা আবার কাল বানাবো, আজকে এতটাই রইলো। আর এটা ওই যে নারকেল কুড়ানো হয়েছিল সেখান থেকে বেরিয়েছে। এই কটা বানাতেই একদম ঘাড় হাত ফাত ব্যথা হয়ে গেল আমার। চল এবার আমি একটা টেস্ট করে দেখি কেমন বানিয়েছি, তারপরে আবার রাত্রের রান্নায় লাগবো। মেয়ে পড়তে বসেছে, ওর কাছে গিয়ে একটু বসে দেখি
কি করছে ও? পিঠাটা কমপ্লিট করে রাত্রে রান্না লেগে গেছি। রাত্রে আজকে হবে হচ্ছে মা খাবে বেগুন ভাজা আর রুটি, তাই মায়ের জন্য 4 পিস বেগুন ভাজছি। আর আটাটা বের করলাম, এসে মেখিয়ে রাখা ছিল। আর আমি আর কিছু খাবো না, ও আর বেটু খাবে হচ্ছে এই যে মাছের ঝোলটা গরম করছি, মাছের ঝোল দিয়ে ভাত, সকালের টমেটো পুরা আছে, এইসব দিয়ে রাতের খাওয়াটা হয়ে যাবে, রাতের ডিনারটা। মায়ের জন্য 4 পিস বেগুন ভেজে নিলাম, আটা মাখাই আছে, রুটি করছি ছোট্টে হয়ে যাবে। আর সবাই পিঠা টিঠা খেয়েছে তো পেটটা মোটামুটি ভরাই আছে, এই জন্য আর আমি কিছু খাবো না। আমার খেয়ে নি কেন দুদিন ধরে সন্ধ্যের পর থেকে না কিচ্ছু হজম হচ্ছে না খাওয়া, ধরে একটুখানি অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তাই জন্য ভাবছি আজকে ডিনারটা, কালকে রাত্রেও ডিনার স্কিপ করেছি, আজকেও স্কিপ করবো। আর যে খাচ্ছি না বলে যে খিদে পাওয়া মাঝরাতে বা কোনো রকম কোনো কষ্ট, সেটাও কিন্তু আমার হচ্ছে না, সেই অসুবিধাটাও কিন্তু হচ্ছে না। চলো মাছের ঝোলটা গরম করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাও করে নিয়েছি। এই যে বেটু শুয়ে পড়েছে, ঘুমাইনি, শুয়ে শুয়ে বদমাশি করছে, আমি শুবো তবেই ঘুমাবে। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে। টাটা বাই বাই, গুড নাইট।